জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাগারাতুল চরণে প্রণাম। আমার সুধী দর্শক ভাই ও বোনেদের আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আজ রথযাত্রা, তাই এই রথযাত্রা সম্বন্ধে আমাদের অনেক কিছুই জানতে ইচ্ছা করে। অনেকে হয়তো জানি, অনেকে জানি না। আমিও যে সঠিক জানি তা নয়, তবু যেটুকু জেনেছি বা যেটুকু শুনেছি সেটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। সত্যযুগে অবন্তী নগরে এক রাজা ছিলেন, নাম ইন্দ্রদুম্ন। প্রতিপত্তশালী, নাম যশে খ্যাত রাজা। সদাচারী রাজা, অতি ভক্তিদার। হঠাৎই রাজার মন উদ্গ্রীব হয়ে উঠল। ভাবলেন, আমার তো ধন সম্পত্তি সব আছে, কিন্তু কি হবে অর্থ সম্পত্তি দিয়ে যদি আমার ভগবান প্রাপ্তি না হয়? এই মনের ভাবকে তিনি জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে প্রকাশ করলেন এবং শুধালেন, আমাকে মোক্ষ প্রাপ্তির পথ বলুন সাধুজনেরা। কিন্তু কেহই তা বলতে পারেন না। অবশেষে এক তীর্থযাত্রী সন্ন্যাসী বললেন, রাজা মহাশয় শুনুন, ভগবানের কৃপাতে বহু তীর্থ দর্শনের সৌভাগ্য আমার হয়েছে। তার মধ্যে এক বিশেষ স্থানে আমি ভগবানের দর্শন লাভ করেছি। সত্যি সত্যি আপনার ভগবান দর্শন হয়েছে? অন্যরা বললেন, ভগবান দর্শন হয়? তীর্থযাত্রী বললেন, কে বললে হয় না, আমি তো দর্শন পেয়েছি। রাজামশাই বললেন, বলেন সাধুবর, কোথায় গেলে তার দেখা পাবো? সাধু বললেন, ভারতবর্ষের দক্ষিণ ভাগে অবস্থিত সেই স্থানটি, নীলাচল পর্বতের এক স্থানে ভগবান বিরাজ করছেন, কিন্তু সে পথের দিশা আপনাকেই খুঁজে বের করতে হবে। রাজা সে কথা শুনে তার প্রধান পুরোহিত সেই স্থানের খোঁজ করতে বললেন, যেন সেই স্থানে রাজা শেষ জীবনে সাধনা করে কাটাতে পারেন। প্রধান পুরোহিত সে ভার দিলেন বিদ্যাপতিকে। পুরুষোত্তম ক্ষেত্রের সন্ধানে বেরিয়ে গেলেন বিদ্যাপতি সঙ্গী সাথীদের নিয়ে। পথ চলতে চলতে পৌঁছে গেলেন মহানদীর তীরে। তারপর দূর প্রান্তরে নীলাচল পর্বত দেখতে পেলেন। বিদ্যাপতি ছুটে চললেন সেদিকে। গভীর জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলেন ছোট্ট একটি গ্রামে। সেখানে সকলে শ্রী মাধবের প্রসঙ্গ নিয়ে মগ্ন। বিদ্যাপতি শুনছেন তাহাদের কথোপকথন। মন্দিরের পুরোহিত বিশ্ববাসু সেখানে উপস্থিত ছিলেন। অচেনা অতিথি দেখে বিশ্ববাসু শোধালেন, কে তুমি? কেনই বা এখানে এসেছ? বিদ্যাপতি বিস্তারিতভাবে সব কথা বললেন। সব শুনে বিশ্ববাসু চিন্তিত হয়ে পড়েছেন। রাজ আড়ম্বরে নীলমাধব হারিয়ে যাবে না তো? বিদ্যাপতি বিশ্ববাসুর বাড়িতে আশ্রয় নিলেন এবং কয়েকদিনের মধ্যেই বিশ্ববাসুর কন্যার সাথে তার ভাব হলো এবং পিতার সম্মতিতে বিদ্যাপতির সঙ্গে সুদর্শনা ললিতার শুভ পরিণয় সম্পূর্ণ হলো। মনের সব কথা একদিন স্ত্রী ললিতার কাছে গল্প করলেন বিদ্যাপতি। ললিতা পিতাকে জানালেন। পিতা বললেন, ঠিক আছে, বিদ্যাপতির চোখ বেঁধে নিয়ে যেতে হবে, কারণ বিশ্ববাসু পূর্বাভাস পেয়েছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধব দর্শনে এলে নীলমাধবের অন্তর্ধান হয়ে যাবে। বিদ্যাপতি বুদ্ধি খাটালেন। চোখ বাঁধা অবস্থায় তিনি সর্ষের দানা ছড়াতে ছড়াতে সেথায় গেলেন।
যাতে আবার ফিরে এসে রাস্তা খুঁজে পেতে অসুবিধে না হয়। যাই হোক, ওইভাবেই পৌঁছে গেলেন বিদ্যাপতি। রোহিণী কুণ্ডে স্নান সেরে অবশেষে নীলমাধবের দর্শনের সৌভাগ্য হলো। প্রণাম সেরে অবন্তীনগরে ফিরে যাবার অনুমতি নিয়ে রওনা দিলেন। রাজবাড়ি পৌঁছে সমস্ত বললেন। রাজা ভীষণ আনন্দিত। রাজা লোকবল নিয়ে সেখানে পৌঁছে দেখলেন কি কারণবশত নীলমাধব অন্তর্ধান হয়ে গেছেন। রাজা ভাবলেন, আমি এত পাপী যে প্রভুর দর্শনে এলাম, প্রভু অন্তর্ধান হয়ে গেলেন। দুঃখে বাড়ি ফিরে এলেন। সর্বদাই নিজেকে পাপে ভাবতে ভাবতে নিদ্রা যেতে পারছেন না। বিছানায় শুয়ে আছেন। হঠাৎ একটু তন্দ্রা আসায় রাজা দৈব বাণী শুনতে পেলেন। সমুদ্রের জলে ভেসে আসা দারুব্রহ্ম নামক কাষ্ঠে গড়বে প্রতিমা, আর পুরুষোত্তম ক্ষেত্রই হবে পুরীক্ষেত্র। সঙ্গে সঙ্গে রাজা তন্দ্রা ভেঙে জেগে উঠে সেনাদল নিয়ে সমুদ্র তটে গিয়ে দেখলেন সত্যি সত্যি কাষ্ঠ ভেসে আছে। প্রভু সেনা মিলে চেষ্টা করেও সেই কাষ্ঠ তোলা সম্ভব হলো না। অবশেষে বিশ্ববাসুর সহায়তায় বহু কারিগর মিলে কাষ্ঠ তোলা সম্ভব হলো। স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে রাজাকে বললেন, চিন্তা নেই, আমি মূর্তি করে দেব, তবে একটা শর্ত আছে। রাজা শুধালেন, কি শর্ত? বিশ্বকর্মা বললেন, মূর্তি যতদিন নির্মাণ করা না হবে ততদিন মূর্তি নির্মাণের ঘরের দরজা খোলা যাবে না। যদি কোনো কারণে দরজা খুলে যায় তাহলে স্তব্ধ হয়ে যাবে মূর্তি নির্মাণ কার্য। রাজা সেই শর্তে রাজি হলেন। বিশ্বকর্মা মূর্তি গড়ার কাজ শুরু করে দিলেন। দিন 15 কেটে গেল। বাইরে ঠুকঠাক শব্দ শোনা যায়। একদিন শব্দ না পেয়ে দাসী রানীমাকে খবর দেওয়ায় রানীমা ভয় পেয়ে গেলেন। কি জানি বৃদ্ধ কারিগর না জানি অসুস্থ হয়ে পড়েছেন। রাজার কাছে গিয়ে রানীমা খবর দিল। রাজা এসে যেই না দরজা খুলল, বৃদ্ধ কারিগর অন্তর্ধান হয়ে গেলেন। মরতে রইল অসমাপ্ত। রাজা হাউ হাউ করে কেঁদে উঠলেন, এ আমি কি করলাম? আমার ভুলে মূর্তি অসমাপ্ত থেকে গেল। রাজা ভেঙে পড়লেন। তখনই দৈববাণী হলো, শুনো হো রাজন, প্রভুর ইচ্ছাতেই এমনটা হলো। তুমি এই মূর্তিকে প্রতিষ্ঠা করবে। তুমি যে মন্দিরে নীলমাধবকে পূজা করবে ভেবেছিলে, শ্রীক্ষেত্রে সেই মন্দিরেতে এই বিগ্রহ বসিয়েই তুমি পূজা করবে। দৈববাণীতে আদেশ পেয়ে সেই রূপেতেই রাজা বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। অর্ধ নির্মিত সেই মূর্তি জগন্নাথ, সুভদ্রা, বলরাম সৃষ্টি হয়ে গেল। পুরীধামে 3 রূপেই নীলমাধবেরই পূজা হলো। সেই থেকেই পুরীধামে পূজা পাঠ শুরু হলো এবং রথযাত্রা উৎসবও পালিত হলো। তাই শেষ করার আগে আমি একটু সৎসঙ্গী হয়ে একটি কথা না বললেই নয়। আমাদের পরম পূজ্যপাদ বরদা আমাদের জগন্নাথ দেব পুরী মন্দিরের 15 কিলোমিটার দূরত্বে সমাধিস্থ করা হয়েছিল তাহাকে। সেখানে বড় এক সৎসঙ্গ মন্দিরও নির্মাণ করা হয়। বহু দর্শনার্থী পুরী গেলে সেখানে দাদার সমাধিতে বসে দাদার পছন্দের কীর্তনগুলি পরিবেশন করেন। আর দাদা কীর্তন শুনতে ভীষণ ভালোবাসতেন। তাই যারা পুরীধামে জগন্নাথ দেবের দর্শনে এখনও যাননি তারা অবশ্যই জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে সৎসঙ্গ শ্রীমন্দিরে ঘুরে আসবেন। জয় গুরু। সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন।